বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা সন্তান সন্ততি অন্যান্য লোকদের চেয়ে বেশি প্রিয় হতে পারবো না। সবাই বলুন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন তোমাদের মা বাবা সন্তান সন্ততি সকলের চেয়ে যেদিন আমি রাসূল তোমার কাছে প্রিয় হতে পারবো সেদিনই তুমি মুমিন হবা, এর আগে তুমি মুমিন হতে পারবে না। কিছু আবার বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের নিকটতম যা কিছু আছে আপনজন মা বাবা স্ত্রী ছেলে মেয়ে বন্ধু বান্ধব সকলের চেয়ে নাম্বার লিস্ট 1 যেটার মধ্যে আমার রাসূল পাককে কি করতে হবে রাখতে হবে, তাহলেই আমরা কি করতে পারবো একজন মুমিন হিসাবে বিবেচিত হবে, দাবি করতে পারবো। আর তখনই মুমিন হতে পারলে তখনই আমাদের এই রাজ্যে যে ইবাদত করা কোরআন তেলাওয়াত করা এত কষ্টের বিনিময়ে মসজিদে আসা এগুলো সার্থক হবে, এগুলো কবুল হবে, অন্যথায় কবুল হবে না। আমার রাসূলের সাথে দুশমনি করে আমার রাসূলের আহলে বাইতের সাথে দুশমনি করে যারা রাত জেগে জেগে ইবাদত করবে ওই ইবাদত বরবাদ হয়ে যাবে। সবাই বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য ইবাদত কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য প্রথমে আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে। যে আল্লাহকে ভালোবাসে সে রাসূলকে ভালোবাসে, আর যে রাসূলকে ভালোবাসে সে আহলে বাইতকে ভালোবাসে, যে আহলে বাইতকে ভালোবাসে সে রাসূলকে ভালোবাসে, আর যে রাসূলকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। অতএব একটার সাথে একটা কানেক্ট একটাও বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়ার সাথে সাথে কাফেরের লিস্টে আপনার নাম লিপিবদ্ধ হয়ে যাবে। সেই জন্য একটার সাথে একটা কানেক্ট, কাউকে বাদ দেওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, আমার রাসূলকে পেতে হলে তার নিকটতম আত্মীয়দেরকে ভালোবাসতে হবে, তখন পরিপূর্ণ একজন মুমিন হতে পারবে। তখনই আমাদের সকল প্রকার ইবাদত মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, তখনই আমাদের জান্নাত নসিব হয়ে যাবে। কিছু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। বর্ণিত উজুবু মুহাব্বতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার মিন আল আহলি ওয়াল ওয়ালাদি ওয়াল ওয়ালিদি ওয়ান নাস আজমাইন। নিজ মাতা পিতা সন্তান সন্ততি পরিবারের সকলের চেয়ে এমনকি সকল লোকের চেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসা আমাদের প্রত্যেকের উপর ওয়াজিব। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমাদের যা কিছু আছে আপনজন সবার চেয়ে আমার রাসূলকে ভালোবাসা আমাদের উপর কি ওয়াজিব, বাধ্যতামূলক, ভালোবাসতেই হবে। জান্নাতের যদি আশা করে আমার রাসূলকে কি করতে হবে ভালোবাসতেই হবে। রাসূলকে ভালো না বেশে আপনার ওই সকল ইবাদত ভালো কাজ দান সাদকা এগুলো কোনোটাই কবুল হবে না। অতএব প্রমাণিত হলো যে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা প্রত্যেক মুমিনের উপর ওয়াজিব। আর আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা প্রমাণ হবে তখন তারা যাদেরকে ভালোবাসে মহব্বত করে তাদেরকে ভালোবাসার মাধ্যমে। কিছু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ও রাসূল যাদেরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসার মাধ্যমে প্রমাণ হবে যে প্রকাশিত হবে যে আপনি আল্লাহ ও রাসূলকে কি করেন ভালোবাসেন। একটা প্রবাদ আছে প্রিয়জনের প্রিয় বস্তুও প্রিয়, অর্থাৎ আপনি যাকে পছন্দ করেন ভালোবাসেন তার যে জিনিসটা ভালো পছন্দ আপনারও ওই জিনিসটা কি পছন্দ।
সেজন্য আল্লাহ ও রাসূলকে পাওয়ার জন্য আল্লাহ ও রাসূল যাদেরকে ভালোবাসে তাদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে। তাদেরকে ভালোবাসলে আল্লাহ ও রাসূলকে ভালোবাসা অটোমেটিকলি হয়ে যাবে। ছেলেকে ভালোবাসলে, ছেলেকে ভালোবাসে একটা জিনিস সংজ্ঞা দাঁড়াতে, আপনি ওনার বাবাকে ভালোবাসছেন, ওনার বাবাকে মহব্বত করছেন, এটা প্রমাণিত হয়। সেম টু সেম আহলে বাইত গণকে ভালোবাসলে আমার রাসূলকে ভালোবাসা হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে। আর আমার রাসূলকে ভালোবাসলে অটোমেটিকলি আল্লাহকে ভালোবাসে। তো যে আহলে বাইত আল্লাহকে ভালোবাসে তো জান্নাত অটোমেটিকলি পেয়ে যাবে। অতএব আল্লাহ ও রাসূল যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসার মহান আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া